আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার চ্যানেল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকে বেশ কয়েকদিন তো বৃষ্টি হয়ে গেল, প্রায় 3 দিন প্রচণ্ড ঝড়ো হাওয়া, ঝড় তুফানি বলা যায়, মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। এর মধ্যে ছাদে আসতে পারিনি, বৃষ্টিতে আসিনি এই জন্য যে ছাদে একদিকে তো বৃষ্টিতে ভিজে যাব, আরেকদিকে হলো গাছগাছালি তো পানিতেই প্রাকৃতিক কি বলবো, বৃষ্টির পানিতেই গাছগাছালিগুলো তো খুব আরও তরতাজা থাকবে। বৃষ্টি থেমে গেলে আসবো, তাই আজকে আসলাম। তো গাছের একটু দেখাই আপনাদেরকে। আজকে দেখুন আমার বৃষ্টিতে কেমন পরিচ্ছন্ন হয়ে আছে আমার ছাদ বাগানের ফ্লোর। তারপর আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের পেঁপে গাছের পরিস্থিতি। দেখুন আমার পেঁপে গাছগুলো, এখানে আছে 3টে পেঁপে গাছ। আহা, রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদ উঠে গেলো। এখন বাজে 9টা, আজকে তো প্রচণ্ড রোদ উঠে গেল। দেখুন আমি একটু আমার আম গাছের ছায়ায় বসছি। আমার পিছনে একটা আম গাছ আছে, আর এইদিকেও আছে আম গাছ। দেখুন বাজারে এখন তো প্রচুর আম, আমার গাছ সদ্য ঝুলছে আম। আচ্ছা, আমি পেঁপে গাছই দেখাই আগে। হ্যাঁ, দেখুন পেঁপে গাছ এবার বেশ তরতাজা। এই পেঁপে গাছগুলো আমি থেকে হর্টিকালচার মোহাম্মদপুরের যে সরকারি নার্সারি, সেখান থেকে এই ধরেন 1 বিঘে আন্দাজ, মানে 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি লম্বা ছিল, ছোট্ট আর কি। এক একটা 50 টাকা করে নিয়েছিল। তো ওগুলো আমি বিভিন্ন পটে 8টা গাছ এনেছিলাম, যে 2 রকমের। একটা হলো রেড, কী বলো ওটাকে, নাম তো ভুলে গেলাম, মানে 2 জাতের পেঁপে। যেগুলো ছোট জাতের। দেখুন এই দুটো দেখাই, এই যে এখানে আছে আমার সেই ছোট জাতের পেঁপে গাছের মধ্যে। এই যে এগুলো তো অলরেডি কিন্তু ফুল এসে গেছে। হ্যাঁ, আমি একটু কাছে গিয়ে দেখাই আপনাদেরকে। বিশেষ করে ওই জাতের, ছোট জাতের পেঁপের গাছের মধ্যে এই দুটো আছে। এই যে এইখানে ফুল। একটু আমি ক্লোজে দেখাই, পাতায় ঠিক আছে। দেখুন এই যে এত ছোটো গাছে অলরেডি ফুল এসে গেছে। হ্যাঁ, কলি ফুল ফুটেছিল একটা, আমি দেখেছিলাম। এটার একই অবস্থা। ওই যে দেখুন, হ্যাঁ ওই যে ছোটো ছোটো ওই যে ফুল। গাছের সাইজ হলো দেখুন এই কত, আমার 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 কোমর পর্যন্ত হয়েছে আর কি। এই দুটো গাছ, ও দুটো, আরেকটা তো ওই দিকে ভিতরে রয়েছে। আমি তো এই যে আরেকটা, এইটারও ফুল টুল অনেক হয়েছে। দেখুন যে ফুল, এই 3টে গাছে অলরেডি ফুল তুলে এসে গেছে। এই গাছগুলো ছিল আমার এই দিকে, এখানে তো শেড, এখানে মাচা লতা আমার গাছের জন্য পরে মাচা আছে, যার জন্য এইখান থেকে ইয়েকে এইখানে নিয়ে আনা হয়েছে আর কি। এই জায়গাটায় রোদ আসে, হ্যাঁ রোদ আসে বলে এই জায়গায় কয়টা গাছ আনা হলো। ওইদিকে একটা ভিতরে দেখালাম যে একটা, এই আর এই দিকে হলো দুটো, এই যে একটা, আর ওই যে ওইখানে একটা। আর এই গাছটা আমার, এটা লম্বা, এটা আমার আগের গাছ। এটা আমার প্রায় বুক সমান লম্বা। হ্যাঁ, এই গাছগুলো এত সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকটা গাছও দেখাই, নার্সারি থেকে আনা। তাহলে এখানে হলো 3টে দেখালাম, তো আরেকটা গাছ এই দিকে আছে, ওটা নাড়ানো হয়নি। এই যে দেখুন এইখানে, এটারও ফুল টুল এসে গেছে, দেখ কলি। হ্যাঁ, তো এইটার এখানে নাড়ানো হয়, তখন এটা পট ছিল না তো। এই যে দেখুন বস্তা, ওই যে বাজারের বস্তা আছে না, প্রিন্স বাজারে ঢাকায়, এখানে ওই শপিং ইয়ের সাথে দিয়ে দেয়, ওগুলো আমি রেখে দিই। তো এবার ওই বস্তার মধ্যে এই গাছটা লাগিয়েছি। আমার তখন কিছু খালি ছিল না আর কি, ড্রাম বা রঙের বালতি এগুলো খালি ছিল না। তো এইখানে আছে একটা। তো এই আমার এই পেঁপে গাছগুলোকে আমি আশা করছি আগামীতে আমার প্রচুর পেঁপে হবে। কাঁচা পেঁপে খাওয়া যাবে, পাকা পেঁপে খাওয়া যাবে। আর আরেকটা গাছ যেন কোথায় আছে,
আচ্ছা কয়টা দেখালাম তাহলে ইয়ে থেকে হর্টিকালচার থেকে আনার 4টা ওদিকে, আর আরেকটা গাছের অবস্থা খুবই খারাপ ছিল। সেই গাছটা আমি কোথায় গেল গাছটা, ওটা পাতাগুলো মনে হচ্ছিল ওটাও একটা ইয়ের মধ্যে লাগিয়েছিলাম। ওটা কি মরেই গেল নাকি? সেদিন তো দেখলাম ওটা না, পাতাটা একেবারে ঝিমে গিয়েছিল। বুঝলাম না তখন কি ইয়ের জন্য হলো ওরকম, পানি বেশি পড়াতে না কি জন্য যেন একেবারে গাছটা অবস্থা ভালো ছিল না। আমি গাছটা তো খুঁজতেছি। ও এই যে দেখুন, অবাক ব্যাপার না, এই যে একেবারে এখন কি অবস্থা দেখেন, লিলিপুট গাছ একসাথের গাছ। এটা এখানে লাগিয়েছিলাম প্রথম একা এই 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 ড্রামটাতে। আমি ছোটো আমার একটা বাস্কেটে লাগিয়েছিলাম, আপনার আগের ভিডিও দেখে থাকলে নিশ্চয়ই মনে থাকার কথা। সেই বাস্কেটেই দেখলাম যে পাতাগুলো নরম হয়ে যেগুলো, পরে এইখানে দিয়েছি। এইখানে দেখলাম যে এই অবস্থা, পরে এটার পাশে পরে যে ঢেঁড়সের চারা লাগিয়ে দিয়েছিলাম। কারণ ঢেঁড়সের চারাটাই ভালো হয়েছে, আর ওটার কোনো স্বাস্থ্যের উন্নতি দেখছি না আর কি। কী করবো বলেন? তাহলে আমার এবারের পেঁপে গাছের ফলন ভালো আশা করছি আর কি। আপনাদেরকে দেখাবো পেঁপে হয়ে যাক। আর আরেকটা আমার পেঁপে গাছ আছে, আমার বসার ওই দিকে জায়গা আছে সেখানে। গত 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 কালকে আমার আঙ্গুর গাছের 3টে আঙ্গুর পেলাম, লাল আঙ্গুর। কালকে আমার আরেকজন কি বলবো, সে আমার ছাদ বাগানে হেল্প করে, মিরাজ, আগের ভিডিওতে দেখে থাকবেন। সেই মিরাজ আমাকে বললো যে আন্টি আঙ্গুর তো পেকে গেছে। তারপর ও পারলো, ওটা শেডের নিচে তো, আর তখন লাগছিল না একটু ভিডিও করার মতন সময় ছিল না, যে 3টে আঙ্গুর তিন জায়গা থেকে ও পেরে দিল। ওটা আমার বউকে দিলাম যে দেখো আমার ছাদ বাগানের আঙ্গুর গাছের এটা যদি আমি মাচা করে দিতাম তাহলে ওটা আরও সুন্দর হতো। আগামীবার মাচা বা যেভাবে হোক যাতে মাচার মতন কিছু একটা করে দেবো আঙ্গুর গাছে। তো যাই হোক, এই হলো আমার আজকের পেঁপে গাছ। দেখুন বন্ধুরা, আপনারাও করবেন। পেঁপে তো একেবারে খুবই উপকারী, সবজিও বলা যায়, ফলও বলা যায়। পাকলে এই পেঁপের চাইতে আর অনন্য এক উপকারিতা। হ্যাঁ, আপনারাও পেঁপে গাছ করুন, যদি ছাদ বাগান থেকে থাকলে 2-4টা করবেন। এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। আমি এখানে শেষ করছি বন্ধুরা। আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আমার বন্ধুরা, আপনাদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা, অবিরাম। আজকের আমার যে পেঁপে গাছ দেখালাম আর কি। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।